7 মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে? ভূমিকম্পের পরিচয়। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক। 1998 থেকে 2017 পর্যন্ত এই 20 বছরে বিশ্বব্যাপী প্রায় 7.5 লাখ মানুষ ভূমিকম্পে মারা গেছে। এই সংখ্যাটি একই সময়ে ঘটা সবগুলো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু সংখ্যার অর্ধেকেরও বেশি। সম্পত্তির বিশাল ক্ষয়ক্ষতি ছাড়াও এতে 12.5 কোটি মানুষ আহত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে এবং স্থানচ্যুত হয়েছে। উদাহরণ হিসেবে সুনামির কথা বলা যায়। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে হওয়া 9.3 মাত্রার ভূমিকম্পে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা থেকে আফ্রিকার উপকূল পর্যন্ত কেঁপে উঠেছিল। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রগর্ভে 30 কিলোমিটার নিচে এবং তা থেকে তৈরি 30 মিটার উঁচু সুনামির ঢেউয়ে মারা গিয়েছিল 2 লাখেরও বেশি মানুষ। এটি ছিল রেকর্ড ভূমিকম্পগুলোর মধ্যে তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প কি? সাধারণ অর্থে ভূমিকম্প মানে ভূমির কাঁপন, চাই সেটা প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট, যাই হোক না কেন। আমাদের পায়ের নিচের মাটি স্থির নয়। আমাদের পৃথিবীর এই বিশাল মহাদেশগুলোকে স্থির মনে হলেও আসলে কিন্তু তারা স্থির নয়। তারা কিন্তু ক্রমাগতভাবে সরছে, খুব ধীরে ধীরে। আমাদের আঙুলের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই রকম ধীর গতিতে। আর সে কারণেই আমরা সাধারণত তা বুঝতে পারি না। অথচ এই ধীর সঞ্চালন থেকে আমাদের বিস্তীর্ণ মহাদেশগুলো অনবরত ভাঙছে, গড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন পর্বতমালা, মহাসমুদ্র, মহাদেশ। সেই সাথে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। আর তার ফলেই অনবরত বদলে যাচ্ছে আমাদের এই পৃথিবীর চেহারা। ভূমিকম্প কেন হয়? নিশ্চয়ই আমরা ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর পৃষ্ঠে টেকটনিক প্লেটের নড়াচড়ার কথা শুনেছি। ভূমিকম্প বড় আকারে হলে টের পাওয়া গেলেও আসলে এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে, কিন্তু আমরা তা টের পাই না। পৃথিবীর ভেতরটা কিন্তু গরম লাভার মতো, যেটা চাপে একরকম নড়াচড়া হয়। প্রায় 23 কোটি থেকে 28 কোটি বছর আগের কথা। পৃথিবীর ভূখণ্ডটা এমন ছিল বলে মনে হয়। একক এই মহাদেশের নাম প্যানজিয়া। এখানে বর্তমান ভারতের অবস্থান ছিল আফ্রিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দিয়ে ঘেরা। আলফ্রেড ওয়েগনারের মতে এই প্যানজিয়া থেকে ধীরে ধীরে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এই এক মহাদেশের পেছনে আরেকটি প্রমাণ দেখা যায়। যেমন এক হচ্ছে পৃথিবীর আলাদা হওয়া খণ্ডগুলিকে এক করলে অনেকটা প্যাজেলের মতো মিলিয়ে ফেলা যায়, বিশেষ করে আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব দিকটা। দুই দিকে একই ধরনের শিলা ও পাথর পাওয়া যায়। আরও কিছু ফসিল এর প্রমাণ আছে। যেমন এই লাইনগুলো ধরে 3 ধরনের প্রাণী ও 1 ধরনের উদ্ভিদের ফসিল পাওয়া গেছে, যেগুলো একক ভূখণ্ড হিসেবে সম্ভব। এদের সাগর পাড়ি দেওয়ার কথা নয়। আবার পানির নিচে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিচ পৃথিবীকে যেভাবে ভাগ করেছে, সেটা থেকেও প্লেটগুলো ভাগ হওয়ার প্রমাণ পাওয়া যায়। 16,000 কিলোমিটার দৈর্ঘ্য এই পর্বতমালার 10% মাত্র সমুদ্রের উপরে। আইসল্যান্ডে এই ভাগ হওয়া অংশ পরিষ্কার দেখা যায়। যে কারণে ভূমিকম্প হয়, সাধারণত 3টি প্রধান কারণে ভূমিকম্প হয়ে থাকে। ভূপৃষ্ঠজনিত কারণ। ভূপৃষ্ঠ যে প্লেটগুলোর সমন্বয়ে গঠিত, সেই প্লেটগুলো একটি আরেকটির থেকে আলাদা থাকে ফল্ট বা ফাটল দ্বারা। এই প্লেটগুলোর নিচেই থাকে ভূ অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোনো প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোরও কিছুটা স্থানচ্যুত ঘটে। আর এ কারণেই একটি প্লেটের কোনো অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়, যা আমাদের নিকট ভূমিকম্প রূপে আবির্ভূত হয়। এরপরের কারণ হচ্ছে আগ্নেয়গিরিজনিত। কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। তৃতীয় কারণ হল শিলাচ্যুতিজনিত কারণ। কখনো কখনো পাহাড় কিংবা উঁচু স্থান থেকে বৃহৎ পরিসরে শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের ফলে বিপর্যয় সৃষ্টির কারণ।
বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্পের ফলে বিপর্যয় সৃষ্টির কারণ হল ভূগর্ভের ফাটল ও স্তরচ্যুতি হওয়া, অর্থাৎ সবচেয়ে তীব্র ও ধ্বংসাত্মক ভূমিকম্পের কারণ হল ভূত্বকের পাত সঞ্চালন। ভূত্বকের সবচেয়ে উপরের স্তর লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডলের দুটো পাতের মধ্যেকার সীমানাকে বলা হয় ফল্ট লাইন বা ফাটল রেখা। ফাটল রেখা ধরে অনেকগুলো কম বেশি লম্বা ফাটল থাকে এবং ফাটল রেখা ধরে সবচেয়ে বেশি এবং বড় ভূমিকম্প ঘটে। কারণ ভূগর্ভের ফাটল ও স্তরচ্যুতির মাধ্যমে ভূত্বকে সঞ্চিত শক্তি বেরিয়ে আসে এবং এই মুক্তি পাওয়া শক্তির উপরই নির্ভর করে ভূমিকম্পটি কতটা গুরুতর হবে। শিলার ভাঙন বা পিছলে যাওয়া যত লম্বা এবং চওড়া জায়গা জুড়ে ঘটবে এবং স্থানচ্যুতি যত বড় হবে তত বেশি হবে এই মুক্তিপ্রাপ্ত শক্তি, আর ততই বেশি মাত্রার এবং সুদূর প্রসারী হবে ভূমিকম্পটি। যেমন 1960 সালে চিলিতে ঘটা পৃথিবীর এ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্পটি যে ভাঙনের জন্য ঘটেছিল সেটা ছিল 1600 কিলোমিটার লম্বা আর 240 কিলোমিটার চওড়া। চোখ বুজে একটু কল্পনা করুন কি বিশাল পরিমাণ হতে পারে এই ভাঙন থেকে মুক্তিপ্রাপ্ত শক্তি। এখন প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় সেই এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু থেকে চারিদিকে তা কিভাবে ছড়িয়ে পড়ে। একটা ফাটল রেখায় ভূমিকম্পের উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত শক্তি ভূত্বকের শিলার মাধ্যমে চারিদিকে ঢেউয়ের মতো ছড়াতে শুরু করে, যেভাবে পানিতে একটি ঢিল পড়লে চারিদিকে ঢেউ ছড়াতে শুরু করে। ভূমিকম্পের ক্ষতির মাত্রা। ভূমিকম্পের ফলে কতটা ক্ষতি হবে তা শুধু এর মাত্রার উপরে নির্ভর করে না, বরং ভূমিকম্পের আওতায় জনবসতি কতখানি প্রধানত তার উপর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ভর করে। উদাহরণত চিলির ভূমিকম্পের কথাই বলা যাক। ভয়ানক এই 9.5 মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল আনুমানিক 1650 জন মানুষ, অথচ 2015 সালের নেপালে ঘটা এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প ঘটে। 7.5 মাত্রার সেই ভূমিকম্পে মারা গিয়েছিল অন্তত 9000 মানুষ। আবার ওদিকে 1964 সালে আমেরিকার আলাস্কায় 9.2 মাত্রার ভূমিকম্প হয়েছিল, যাকে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প হিসেবে ধরা যায়। সেই ভূমিকম্পে বিশাল এলাকা জুড়ে ক্ষতি হলেও এত বেশি মানুষ কিন্তু মারা যায়নি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের শক্তির ধরন ও বিপর্যয় সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের সম্ভাব্যতা। প্রাকৃতিকভাবেই কার্বন চক্রের প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। 1900 খ্রিস্টাব্দের পর থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে 100-এরও বেশি ভূমিকম্প সংঘটিত হয়েছে। তার মধ্যে 65টিরও বেশি ঘটেছে 1960 খ্রিস্টাব্দের পরে। এ থেকে বোঝা যায় বিগত 30 বছরে ভূমিকম্প সংঘটনের মাত্রা বেড়েছে। মূলত বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকার ভূমিকম্পকে বোঝায়, কারণ বাংলাদেশ আসলে ভারত ও মায়ানমারের ভূ অভ্যন্তরের দুটি ফল্ট লাইনের প্রভাবে কেঁপে ওঠে। বাংলাদেশ ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা বা মায়ানমারের টেকটনিক প্লেটের মধ্যে অবস্থান করছে। ভারতীয় এবং ইউরেশীয় প্লেট দুটি 1934 খ্রিস্টাব্দের পর থেকে দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে এবং বড় ধরনের ভূকম্পনের অপেক্ষা করছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের হাওর এলাকা হয়ে ফেনী এবং কক্সবাজার পর্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন্ড ডোহার্টি আর্থ অবজারভেটরির ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের নিচে জমে ওঠা টেকটনিক প্লেটে কমপক্ষে বিগত 400 বছর ধরে চাপ জমে উঠছে। এই চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা দাঁড়াবে প্রায় 8.2 রিক্টার, এমনকি তা 9 রিক্টারেও পৌঁছতে পারে, যার ফলে প্রায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতীতের রেকর্ড থেকে দেখা যায় বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা না বাড়লেও 1960 খ্রিস্টাব্দের পর থেকে ভূমিকম্প সংঘটনের হার বেড়েছে, অর্থাৎ ঘন ঘন স্বল্প মাত্রা ভূমিকম্প হচ্ছে। অনেক ভূতাত্ত্বিক মনে করেন ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। অতীতের রেকর্ডগুলোকে প্রাধান্য দিয়ে গবেষকরা জানিয়েছেন যে কোনো সময়ে বাংলাদেশে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। বাংলাদেশের ফল্ট জোন। বাংলাদেশে 8টি ফল্ট জোন বা ভূতাত্ত্বিক চ্যুতি এলাকা সচল অবস্থায় রয়েছে। এগুলো হলো বগুড়া ফল্ট জোন, রাজশাহীর তানোর ফল্ট জোন, ত্রিপুরা ফল্ট জোন, সীতাকুণ্ডুর টেকনাফ ফল্ট জোন, হালুয়াঘাট চ্যুতির ডাউকি ফল্ট জোন, ডুবরি ফল্ট জোন, চট্টগ্রাম ফল্ট জোন, সিলেটের শাহজিবাজার ফল্ট জোন, আংশিক ডাউকির ফল্ট জোন এবং
রাঙামাটির বরকলে রাঙামাটি ফল্ট জোন। 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে? সম্প্রতি তুরস্কে যে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে দেখা যায় প্রায় 50,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এটা আরও বাড়তে পারে এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। 7,000-এরও অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে যদি আমরা প্রতি বর্গ কিলোমিটারে ডেনসিটি বা মানুষের ঘনত্ব দেখি, তাহলে 1 বর্গ কিলোমিটারে 110 জন লোক বসবাস করে। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1265 জন মানুষ বাস করে। আর আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, তাহলে তার চিত্র অত্যন্ত ভয়াবহ। ঢাকা শহরের প্রতি বর্গ কিলোমিটারে 23,234 জন মানুষ বাস করে। এখন যদি ঢাকাতে তুরস্কের মতো সেম একটি ভূমিকম্প আঘাত হানে, তাহলে ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ হতাহত হবে এবং ম্যাক্সিমাম বাড়িঘর ভেঙে ম্যাসাকার হয়ে যাবে। কারণ ঢাকা শহরের অধিকাংশ বাড়িঘর অত্যন্ত দুর্বল এবং এগুলোকে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়নি। এবং ঢাকার যে ডেনসিটি বা মানুষের ঘনত্ব এবং রাস্তাঘাটের যে দুরবস্থা, সেখানে উদ্ধারকর্মীরা অনেক জায়গাতেই সঠিক সময় পৌঁছাতে পারবে না। তাহলে কি একবারও আমরা ভেবে দেখেছি ঢাকা শহরের এই অবস্থা কেমন ভয়াবহ হবে? 2009 সালে একদল বিজ্ঞানী সিলেটের ভূমি নিয়ে গবেষণা চালায়। তারা দেখে যে সিলেটে ইউরেশিয়া প্লেট এবং বার্মা প্লেটের মাঝে একটা ফল্ট রয়েছে, যাকে বলা হয় ডাউকি ফল্ট। এই ডাউকি ফল্ট একটু একটু করে ঢাকার দিকে সরে আসছে। তাই আমাদের ঢাকা শহরও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। আমরা যদি বাংলাদেশের সর্বশেষ ভূমিকম্পের পরিসংখ্যান দেখি, তাহলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1918 সালে সিলেটের শ্রীমঙ্গলে। সেটা হয়েছিল 7.6 মাত্রায়। বিজ্ঞানীদের মতে প্রতি 100 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প তৈরি হয়। তাহলে আমাদের সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয়েছিল 1918 সালে। সেই হিসেবে দ্বিতীয় বড় ভূমিকম্প হওয়ার সময় হয়েছে 2018 সাল, কিন্তু সেটা 2018 সালে সংঘটিত হয়নি। তাই এখন যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে। এখন যদি সেরকম একটা বড় ধরনের ভূমিকম্প তৈরি হয়, তাহলে আমাদের কি করুণ অবস্থা হবে আমরা কি তা ভেবে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভূমিকম্প হতে রক্ষা করুন। ভূমিকম্প কি আসমানি গজব নাকি প্রাকৃতিক বিপর্যয়? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করতে চাই। অনেক মানুষের মনে প্রশ্ন আছে, ভূমিকম্প কি কোনো আসমানি গজব নাকি প্রাকৃতিক বিপর্যয়? যদি তা আসমানি গজব হয়, তাহলে শুধুমাত্র পাপী মানুষেরাই মারা যায় না কেন? কেন এতে মসজিদের মতো পবিত্র স্থাপনা ভেঙে যায়? ভালো মানুষের ঘরবাড়ি ভেঙে যায় কেন? কেন তাতে নিষ্পাপ শিশুসহ এত মানুষের প্রাণহানি ঘটে? নাকি এটা একটা স্রেফ প্রাকৃতিক বিপর্যয়? এ ব্যাপারে ইসলামিক স্কলারদের দুটি বক্তব্য রয়েছে। প্রথম বক্তব্য হচ্ছে, বর্তমান সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গজব নয়, বরং এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। আর মানুষকে এই সকল প্রাকৃতিক বিপর্যয় থেকে বেঁচে থাকার জন্য সতর্কতা অবলম্বন করা ও যথাযথ কলাকৌশল ব্যবহার করার মাধ্যমে তাদেরকে মুক্তি লাভ করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর অভ্যন্তরে কি আছে এবং তার গঠন প্রণালী কেমন তা পূর্বেই জানিয়ে দিয়েছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আত-তারিকের 12 নম্বর আয়াতে বলেছেন, এবং শপথ পৃথিবীর যাহা বিদীর্ণশীল। উল্লিখিত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বিদীর্ণশীল হিসেবে উল্লেখ করেছেন। এখানে সদঈ শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবী ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়। কেন ফেটে যায় বা বিদীর্ণ হয়ে যায়? তা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ গঠন প্রণালীর কারণে। আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত বা রীতি। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার এই নীতির পরিবর্তন করেন না। তাই ভূপৃষ্ঠের অতল গভীরে তরল গলিত পদার্থ রয়েছে। সেই শক্তি যখন নির্গত হতে চেষ্টা করে বা বিভিন্ন আগ্নেয়গিরির লাভা বের হতে চেষ্টা করে, তখন পৃথিবী ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়। আর এই পৃথিবী যখন বিদীর্ণ হয়ে যায় বা ফেটে যায়, তখন ভূকম্পন তৈরি হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন। তাই বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে পৃথিবীর অভ্যন্তরে কোথায় কোথায় ফাটল রয়েছে। তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে বলেছে, এই সমস্ত ফাটলযুক্ত জায়গায় মানুষ যদি বসবাস করে, তাহলে তাদেরকে একটি বিশেষ প্রক্রিয়ায় তাদের বাড়িঘর তৈরি করতে হবে। তারা যদি এই বিশেষ প্রক্রিয়ায় বাড়িঘরগুলো তৈরি করে, তাহলে এখানে ভূমিকম্প তৈরি হলেও তাদের ক্ষয়ক্ষতি হবে না। আর হলেও
সেটা খুব সামান্য হবে। কিন্তু আমরা এই সতর্কবাণী ও বাড়ি তৈরির নীতিমালাকে গুরুত্ব না দিয়ে অবহেলা করে, প্রতারণা করে আমাদের বাড়িঘর তৈরি করেছি এবং সেখানে নিশ্চিন্তভাবে বসবাস করছি। তাহলে এখন যদি সেখানে ভূমিকম্প হয় এবং ব্যাপক হতাহত হয়, সেটা কি আল্লাহর গজব, না আমাদের প্রতারণা ও উদাসীনতার ফল? যেমন ধরা যাক জাপানের কথা। জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ। সেখানে প্রায়ই বড় বড় ভূমিকম্প হয়ে থাকে। তাই জাপানি লোকজন বিল্ডিং তৈরির নীতিমালা মান্য করে ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং তৈরি করে সেখানে তারা বসবাস করছে, যার ফলে সেখানে বড় ধরনের ভূমিকম্প হলেও তাদের বাড়িঘরগুলো ধসে পড়ছে না এবং তাদের হতাহতের ঘটনাও সেরকম ব্যাপকভাবে হচ্ছে না। যেমন তুরস্কে বেশি হতাহতের মূল কারণ হলো তাদের এই বিল্ডিংগুলো তৈরির সময় বিল্ডিং নির্মাণ কোম্পানিগুলো নীতিমালা মেনে ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং তৈরি করেনি। সেখানে তারা নিয়ম ভঙ্গ করেছে, প্রতারণা করেছে। তারা বলেছে এর বিল্ডিংগুলো ভূমিকম্প প্রতিরোধক, কিন্তু বাস্তবে তারা তা করেনি, যার কারণে সেখানে হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়েছে এবং এই বিল্ডিংয়ের স্তূপের নিচে হাজার হাজার মানুষ তাদের প্রাণ হারিয়েছে। এজন্যে আমরা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে দায়ী করতে পারি না এবং এটা তার গজব বলে উড়িয়ে দিতে পারি না। এখানে যারা এই বিল্ডিংগুলো বানিয়েছিল তারা যে প্রতারণা করেছে, তাদের প্রতারণার ফলস্বরূপ এই হাজার হাজার মানুষ তাদের প্রাণ দিয়েছে। সেজন্য তাদের বিচার দুনিয়াতেও করা দরকার এবং আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। অনেকেই বলে থাকেন যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বেশি ভূমিকম্প হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের গজব। আসলে এটা বলা ঠিক নয়, কারণ আফ্রিকা ও ইউরোপে তো ভূমিকম্প হচ্ছে না। এর ব্যাখ্যা হলো সেখানের ভূমিতে কোনো ফাটল নেই, তাই সেখানে কোনো ভূমিকম্প হচ্ছে না, যদিও সেখানে প্রচুর অমুসলিম মানুষ বসবাস করে। আবার দেখুন, আটলান্টিক মহাসাগরের ভেতরে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প হচ্ছে। সেখানে তো মানুষ বসবাসই করে না, সেখানে থাকে মাছ। এগুলো কি কোনো পাপ করে? উত্তর না। তাহলে সেখানে কেন ভূমিকম্প হচ্ছে? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত বা নিয়ম। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরিবর্তন করেন না, সেটা জলই হোক বা স্থলই হোক। যেসব মুমিন ভূমিকম্পে মৃত্যুবরণ করেন তাদের বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হলো তারা সকালে শহীদ, অর্থাৎ শহীদের মর্যাদা প্রাপ্ত হবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 প্রকার মৃত ব্যক্তির শহীদ: মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে শহীদ হল। এই হাদিসের ভিত্তিতে আলিমগণ বলেন, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুবরণ করা বা ভূমিকম্পে মৃত্যুবরণ করাকে শহীদ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। এতে বোঝা যায় যে ভূমিকম্প কোনো আসমানি গজব নয়, কেননা গজবে পতিত হয়ে মৃত্যুবরণকারীকে কখনো শহীদ মর্যাদায় অভিষিক্ত করা যায় না। দ্বিতীয় বক্তব্য হল, সাধারণ মানুষ দুইভাবে ইবরত হাসিল করে বা শিক্ষা গ্রহণ করে: অন্যের ভুলের মাসুল দেওয়া থেকে অথবা নিজেই কোনো ভুলের মাসুল দেওয়ার মাধ্যমে। পক্ষান্তরে প্রকৃত মুমিন একদিকে যেমন আল্লাহভীরু হয়, অন্যদিকে তেমনি বুদ্ধিমান ও দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। ফলে তারা অন্যের ভুলের মাসুল দেওয়া দেখেই উপদেশ গ্রহণ করে এবং সতর্ক হয়ে যায়, নিজেই কোনো ভুলের মাসুল দেওয়ার অপেক্ষা করে না। সুতরাং তারা যে কোনো বিপর্যয়ে আক্রান্ত মানুষদের দেখে উপদেশ গ্রহণ করে, নিজের ভুল ভ্রান্তির ব্যাপারে সতর্ক হয়ে যায়, সেগুলো সংশোধন করে নেয় এবং আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ দেয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আর সাধন করাতে চান, যাতে তারা ফিরে আসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে, আর আপনার যে অকল্যাণ হয় সেটা হয় আপনার নিজের কারণে। এই কারণে কোরআন ও হাদিসের কোথাও বা এ ধরনের বিপর্যয়কে আসমানি গজব বলা না হলেও মুমিনদের দৃষ্টিতে এসব বিপর্যয় মানুষের নিজেদের হাতে সৃষ্টি। মানুষ যদি ঘরবাড়ি দালানকোঠা নির্মাণের সময় সততা বজায় রাখে, যথাযথভাবে নিয়ম মেনে বিল্ডিং তৈরি করে, বিবেকহীন ও অবৈধভাবে জলাশয় ভরাট না করে, উপযুক্ত ও উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহার করে, ভবন নির্মাণের উচ্চতা মেনে চলে, তাহলে হয়তো ভূমিকম্প হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। যেমন বাস্তবে দেখা যায় 1964 সালে আমেরিকার আলাস্কায়
9.2 মাত্রা ভূমিকম্প হয়েছে, যাকে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প হিসেবে ধরা যায়। সেই ভূমিকম্পে বিশাল এলাকা জুড়ে ক্ষতি হলেও এত বেশি মানুষ কিন্তু মারা যায়নি। অথচ 2015 সালের নেপালে ঘটা এর চেয়েও কম মাত্রার ভূমিকম্প ঘটে। 7.5 মাত্রার সেই ভূমিকম্পে মারা গিয়েছিল আনুমানিক 9,000 মানুষ। পরিশেষে বলতে চাই, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয় মানুষের নিজেদের অন্যায় ও অপকর্মের কারণে হয়ে থাকে। আল্লাহর ভয় ও সততা বজায় রাখার মাধ্যমে এই ধরনের দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই আমরা এই ধরনের বিপদ থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। অসৎ উপায়ে ঘরবাড়ি, দালানকোঠা নির্মাণ থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ ও বিপর্যয় থেকে রক্ষা করুন এবং অসৎ উপায় অবলম্বন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।